হ্যালো, হ্যালো, হ্যালো সকলকেই। তো এই অনুষ্ঠানটি ছিল আমাদের স্কুলের বাৎসরিক প্রোগ্রাম ১২ই জানুয়ারির দিন। তো ফার্স্টেই মাল্যদান করে নেওয়া হয়েছিল। এরপর স্টুডেন্টরা সব টিচারদেরকে ব্যাচ পরিয়ে নিচ্ছিল এবং হাতে একটা সুন্দর ফ্লাওয়ার বুকে দিচ্ছিল। তো এই যে সুন্দরী মহিলাকে দেখতে পাচ্ছেন, এনার নাম আর আমার নামে একটু উচ্চারণে ভুল করছিল। তো যাই হোক, আর এনার সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। ইনি কিন্তু সত্যিকারেরই ম্যারিড, ঠিক আছে? হাতে নিশ্চয়ই শাঁখা পলাটা দেখে বুঝতে পেরেছো। একটা চুড়ি পরেছে মডার্ন মেয়ে। সো সেটা নিয়ে আবার কন্ট্রোভার্সি করো না কেউ। তো এরপর আমাকে মানে ব্যাচ পরিয়ে দিল আর আবার প্রণামও করছে। আমার এসব ভালো লাগে না, যদিও যাই হোক কিছু করার নেই। তো একের পর এক টিচারদের মানে ব্যাচ পরিয়ে দিচ্ছিল আর ফ্লাওয়ার বুকে অনেক দিন পর পেলাম। তো ভালোই লাগলো, আশা করেছিলাম বয়ফ্রেন্ড দিবে, বাট সেটা তো আর হলো না। তো যাই হোক, সবার ব্যাচ পড়ানো শেষ। এই যে ম্যাডামকে দেখতে পাচ্ছেন, ইনি সেদিন পুরো প্রোগ্রামটা পরিচালনা করেছে খুবই সুন্দরভাবে। তো আপনাদের প্রোগ্রাম পরিচালনার জন্য কিন্তু ম্যাডামকে ডাকতে পারেন অবশ্যই। প্যাটলা বাজারেই বাড়ি, শিব মন্দিরের পাশে। তো খুবই মানে ভালোভাবে সুষ্ঠুভাবে একদম পরিচালনা করেছে পুরো প্রোগ্রামটাই। তো এই যে উদ্বোধনী সঙ্গীত, তার সাথে উদ্বোধনী নৃত্য আপনারা দেখতেই পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। আরও অন্যান্য অনুষ্ঠানও ছিল, বাট আমি এতগুলো মানে সম্ভব হয়নি তোলা। আর এই যে চা এরই মধ্যে এসে গেছে। তো আন্টিকে বললাম যে আন্টি এইটুকু চা আমার হবে না, আমাকে আরও একটু ঢেলে দাও। আমি তো চা লাভার। সো একটু চা খেয়ে এখন এই যে মানে গানটা, গ্রুপ ডান্স যেটা সেটা হচ্ছিল। এটা অনেকদিন ধরে বাচ্চারা মানে প্র্যাকটিস করে যাচ্ছিল। তো ফাইনালি ওদের দিন শেষ প্র্যাকটিসে। তো অনেক সুন্দর হয়েছে, নাচটা অনেক বড় ছিল, ঠিক আছে? একদম পুরো ভিডিওটা আমার কাছে যদিও নেই, বাট খুবই সুন্দর হয়েছিল নাচটা। একদম কিছু বোঝার মতো, দেখার মতো ছিল। আমার কাছে পুরো ভিডিওটা মানে আমি শেয়ার করতে পারলাম না, সরি টু সে, বাট এইটুকুই দেখে নাও, ঠিক আছে? সবাই অনেক মেহনত করেছিল, মানে আমি বাদে, ঠিক আছে? আমি এই নাচ টাচ পারি না কিচ্ছু। তো অন্য টিচাররা নাচ শিখিয়েছিল, বাট প্র্যাকটিস প্রতিদিন হয়েছিল স্কুলে। তো বাচ্চারা অনেক ভালো পারফরমেন্স করেছে। তো এরপর চলে আসি যেমন খুশি সাজো প্রতিযোগিতায়। তো ইনি সেজেছিলেন সাংবাদিক। তো এরপরে আরও অনেক অনেক সেজেছিল যেমন খুশিতে। ইনি সেজেছিলেন পরী। তো মানে ভিডিও দেখবো নাকি হচ্ছে মানে সরি ভিডিও ক্যাপচার করব নাকি বসে প্রোগ্রাম দেখবো? ওখানে তো মোবাইল অ্যালাউ ছিল না, যতটুকু মানে অ্যালাউ বলতে মানে সেরকম না, অ্যাকচুয়ালি পারফরমেন্সটা তো মনোযোগ দিয়ে দেখবো, তার জন্য আমি বেশি একটা ভিডিও করিনি। যেটুকু করেছি আপনাদের সামনে আর কি তুলে ধরলাম। তো আপনারা এটা দেখেই সন্তুষ্ট হয়ে যান। আর বেশি মানে আমার কথাগুলো বকবক লাগলে বা হচ্ছে আমার ভিডিওটা বড় লাগলে আপনারা স্কিপ করে চলে যেতে পারেন। আর ইনি সেজেছিল ঘটক, এনাকে আমার খুবই পছন্দ হয়েছে। যে এই ঘটক যেন আমাদের বাড়িতে মানে আমার বাড়িতে প্রপোজাল নিয়ে আসে, আমি এটাই আশা করি। মানে এরকম ঘটক, ঠিক আছে? মানে এক্স্যাক্টলি এনাকে লাগবে না, বাট এরকম ঘটক যেন আমাদের বাড়িতে আসে বিয়ে দেওয়ার জন্য আমার। সো এরপরে চলে গেলাম, এরপর হচ্ছে নাটক হবে। আসল যে প্রোগ্রামটা গুপি গাইন আর বাঘা বাইনের যে সেটা গল্পটা, সেটার একটা ছোট্ট নাটক হবে। তো তাদের জন্য এরা তৈরি হচ্ছিল। ইনি হচ্ছে বিজ্ঞানী, ঠিক আছে? আর ইনি হচ্ছেন রাজামশাই। অনেকেরই ক্যারেক্টারের নামগুলো আমার জানা ছিল না। তো যাই হোক, এই যে নাটকটার লাস্ট মোমেন্টে আর কি। তো পুরো নাটকটা তো এখানে দেখানো সম্ভব না, বাট বাচ্চারা অনেক ভালো করেছে। প্রতি বছরেই আমাদের করে একটা মানে স্কুলে নাটক একটা বড় করে হয়, আর সেদিনকে প্রাইজ ডিস্ট্রিবিউশনও হয়েছিল। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিও। টাটা।